আমাদের ঠিকানা। গেটের মোড়ে অনেক খারাপভাবে গুলি করতেছে, স্নাইপার দিয়ে গুলি করতেছে। এটা কি কোনো শাসক করতে পারে? অনেক কষ্ট করে মানুষ হয়েছে। কারফিউ, গুলি, রক্তে রাঙা আরও একটি দিন। তবু রাস্তায় ছাত্র জনতা, চলছে অসহযোগ আন্দোলন, বন্ধ দোকানপাট, যান চলাচল। তীব্র ক্ষোভ আর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। রাজধানী থেকে মফস্বল সর্বত্রই এক দাবির প্রতিধ্বনি। তখনও জুলাই শেষ হয়নি। ৩৫ জুলাই মৃত্যুকে সহজভাবে বরণ করেছে এদেশের ছাত্র জনতা। একজন মরে সেই স্বরে আর কেউ সরে না বলা পুলিশের মনেও ভয়। তাই এই দিন অস্ত্র হাতে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেমেছিল আওয়ামী সন্ত্রাসীরা। ঢাকার বেশ কিছু রাস্তার উপর ফেলে রাখা হয় লাশ। এদিন একাদশ শ্রেণীর ছাত্র গোলাম নাফিসকে ফার্মগেট এলাকায় গুলি করে হত্যা করে পুলিশ। রিকশায় রক্তাক্ত দেহ নিয়ে হাসপাতালে ছুটে চলা ছবি ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। দুপুরের পর থেকে সারা দেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ মেটার সব পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেটও। সন্ধ্যা ৬টা থেকে রাজধানী সহ সব বিভাগীয় শহরে জারি করা হয় কারফিউ। একই সাথে সরকার আগামী ৩ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হলো, যেখানে হচ্ছে সর্বস্তরের সর্বশ্রেণীর জনগণ তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে সাড়া দিয়েছিল। আওয়ামী লীগ পুলিশের যেই তাণ্ডব, ফায়ারিং তখনও চলতেছে। একটা জিনিস ভরসার বিষয় ছিল, আর্মিরা আমাদের ফায়ারিং করে না। যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকেলে বিক্ষোভকারীরা ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ৪ জন নিহতের মরদেহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখানে চলে শোক, ক্ষোভ আর প্রতিবাদ। সেখান থেকে শাহবাগ অভিমুখে রওনা হলে রাজু ভাস্কর্যে বাধা দেয় পুলিশ। অন্যদিকে ছাত্ররা হলের তালা ভেঙে দখল নেয় হলগুলো। নিজেরা লাঠি হাতে নিয়ে, কখনো রড হাতে নিয়ে প্রত্যেকটা হলের তালা ভেঙে দেয় এবং আমরা ছাত্রদেরকে আহ্বান জানাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সবগুলো হল মুক্ত করে দেওয়া হয়েছে, আপনারা সবাই ক্যাম্পাসে চলে আসুন। আমরা চূড়ান্ত গণঅভ্যুত্থানের দিকে যাচ্ছি। লং মার্চ টু ঢাকার যেই প্রোগ্রামটা আমরা দিয়েছি সেটা ৬ তারিখে সফল নাও হতে পারে। একটা দিন হাসিনার হাতে সময় আছে ৫ তারিখ। এই ৫ তারিখের মধ্যে সে ঢাকার সকল পথ অবরুদ্ধ করে এবং দেখা যাচ্ছে তার অনুগত যে সেনা অফিসাররা আছে তাদেরকে ঢাকায় এনে সে কিন্তু একটা ভিন্ন একটা পরিস্থিতি তৈরি করতে পারে। কেননা আমরা এটা এগিয়ে আনলে হয়তো বা অনেকেই ঢাকায় আসার সময় পাবে না, কিন্তু ঢাকায় এই মুহূর্তে যে পরিমাণ জনস্রোত আছে, যে পরিমাণ জনগণ মানুষ নেমে এসেছে ৪ তারিখেও, সেটা আসলে হাসিনার পতনের জন্য যথেষ্ট। ৩ অগাস্টের ঘোষণা এটাও কিন্তু হঠাৎ করে আগে দিলে হতো না, ৩ অগাস্টেই এই কারণে দিতে হয়েছে।
এই কারণেই আপনার 4 আগস্টের ঘোষণা দেওয়ার ফলে আমরা বুঝতে পারলাম যে 5 আগস্টেই যা করার করতে হবে। শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে, এটা কিন্তু ওই যে জুলাইয়ের মধ্য জুলাই যখন 9 দফা দাবি দেওয়া হচ্ছে তখন থেকে ছাত্রদের পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু তারা সেটা একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা করে 6 তারিখ নয় আগামী 5ই আগস্ট পালিত হবে মার্চ টু ঢাকা। যেভাবে আওয়ামী লীগ ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ গাজীপুর থেকে যেভাবে সন্ত্রাসীদেরকে ঢাকায় নিয়ে আসছে, তো আমরা যদি 6 তারিখে লং মার্চ করতে যাই তাহলে তো ঢাকায় আমরা ঢুকতেও পারবো না। আমি একটা ভিডিও বার্তা দিয়ে প্রথম ঘোষণা করি যে 6 তারিখের লং মার্চটাকে আমরা 5 তারিখে নিয়ে আসছি। এগিয়ে আনার বিষয়টা এইটা নাহিদ ভাইয়ের সাথে কনসালটেশন হয়ে ওঠেনি, কারণ তখন ইন্টারনেট বন্ধ ছিল, আমরা পাচ্ছিলাম না। নাহিদ ভাই নিজে শাহবাগে ছিলেন, পরবর্তীতে জানতে পেরেছি, এবং শাহবাগ থেকে উনি আমাদের একজন শিক্ষকের বাসায় গিয়েছিলেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই ঘোষণা করা হয়েছিল 1 দফার। এর পরবর্তী দিন 35 জুলাই যেই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেটিও এখান থেকেই। তবে 35 জুলাই ঠিক হয়েছিল আসলে কবে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে। দেশ জুড়ে চলছে অসহযোগ আন্দোলন, চারিদিকে শোক, প্রতিবাদ, রক্ত আর প্রতিরোধের বিভিন্ন স্মৃতি। মার্চ টু ঢাকার কি হবে পরিণতি তা দেখতে অপেক্ষায় 35 জুলাই। এরপর লাখো মানুষ নেমে এলো রাজপথে। আবারও একবার বুলেট বোমার কাছে মাথা নোয়ায়নি বাংলাদেশ। শাহাদাত অভ্র, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।